বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১০৬ জন আসামিকে মুক্ত করতে একাট্টা হয় আদালতের পেশকার পিয়ন সহ ৫ জন। বিচারকের সই জাল করে ভুয়া জামিননামায় মুক্তি দেওয়া হয় ১০৬ জন আসামিকে। সকালে আসামিদের আদালতে হাজির করা হয়। এ মামলায় বিশেষ জজ আদালত ৫-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান ৪৬৩ ও ৪৭১ বিধি মোতাবেক ২ ধারায় ৭ বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দেন। কিন্তু একই সাথে সাজা কার্যকর হওয়ায় তাদেরকে মূলত ৭ বছর কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সাবেক বেঞ্চ সহকারী মোসলেম উদ্দিন ভূঁইয়া, আদালতের স্টাফ মোহাম্মদ নাইম ও বাকি ৩ জন উমেদার আলমগীর, ইসমাইল ও জাহাঙ্গীর। ৫ আসামির মধ্যে ২ জন বর্তমানে পলাতক রয়েছেন। দণ্ডবিধি এবং দুর্নীতি দমন আইনের যে ধারা আছে সেই ধারায় ২ ধারায় একসাথে সাজা দেওয়া যায় না বিধায় একটা যে কোনো একটা ধারায় সাজা দিতে হয়, যার কারণে আসামিকে দণ্ডবিধি ৪৬৭ এবং ৪৭১ ধারায় ৭ বছর করে ১৪ বছর সাজা দিয়েছে এবং উভয় সাজাই একসাথে চলবে। এদিকে এই মামলার তদন্তে থাকা দুদকের তদন্তকারী কর্মকর্তার গাফিলতির প্রমাণ পেয়েছেন আদালত। দুদক মহাপরিচালক বরাবর রায়ের কপি পাঠিয়ে দিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সই জাল করে সাজাপ্রাপ্ত আসামিদের জামিন করানোর ঘটনায় ২০১৫ সালের ১২ জুলাই কোতোয়ালি থানায় মামলা হয়। পরের বছর ১৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।